পর্দা যেমন পুরুষের জন্য তেমন কি মহিলার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, পর্দাও কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মহিলাদেরকে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগযুন্না মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ পাক মহিলাদেরকে বলছেন কুল্লিল মুমিনাত, হে নবী আপনি মহিলাদেরকে বলে দেন, কি বলে দেন? ইয়াগযুন্না মিন আবসারিহিন্না, তারা যেন দৃষ্টিগুলাকে নিচের দিকে রাখে, অন্যদিকে না তাকায়। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন নিজকে সংযত রাখে, লজ্জাস্থানকে হেফাজত সংরক্ষণ করে। তা আল্লাহ পাক এক আয়াতে মহিলাদেরকে বলছেন, অন্য আয়াতে আল্লাহ পাক পুরুষকে তো বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তা আল্লাহ পাক ওই আয়াতে পুরুষকে বলছেন, পুরুষ মুমিনদেরকে বলে দেন তারা যেন দৃষ্টি নিচু করে চলে এবং ওই হাফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে তারা সংযম করে হেফাজত করে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হও, হে আমার উম্মত, ও আমার উম্মত, পুরুষ হও নারী হও, প্রত্যেকের কাছে রাসূলের পয়গাম, তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাও, আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহান। সেই দুইটা জিনিস কি? একটা হলো জবানের হেফাজত করো, জবানকে সংরক্ষণ করো, সংযম করো, আর দুই রানের মাঝে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানের হেফাজত সংযম করো, সংরক্ষণ করো। এই দুটো জিম্মাদারি তোমরা নাও, আমি তোমাদের বেহেশতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহান। কঠিন কঠিন কথা, কঠিন কথা, দুটা জিম্মাদারি বহুত কঠিন। জামানুল ফেরদাউস নামে একটা কিতাব আছে, জামানুল ফেরদাউস নামে উর্দু ভাষায় কিতাব আছে, উর্দুখানায় উর্দু কিতাবে পড়ানো হয়, ছাত্রদেরকে পড়ানো হয়। এইখানে দুইটা বিষয়ের উপরেই পুরো একটা কিতাব লেখা হয়েছে। দুইটা জিনিসের যে সংযম করো, জবানের হেফাজত, মিন হুসনি ইসলামিল বরএলায়া মিন তারকিহি মা লা ইয়ানিহি, মানুষের যত আছে মুখে জবানই নষ্ট করে দেয়। জবান, এটার দ্বারা জান্নাত খরিদ করা যায়, জাহান্নামও খরিদ করা যায়। এই জবান দ্বারা হালাল হয়, এই জবান দ্বারা কি হয়? হারাম হয়। একজন নারী পর নারী, তার দিকে তাকানো হারাম, তাকে স্পর্শ করা হারাম, হারাম। কিন্তু এই হারাম মহিলাটা যখন নাকি কি বলে ইজাব হয়, আকদ হয়, ইজাব কবুল করে। ইজাব কবুল কি? আমি তোমার কবুল করলাম মহরের বিনিময়ে, তখন মহিলা বলে হ্যাঁ আমি কবুল করলাম। এই তো মুখিদে একটু কথা বলে, আর কিছু আসেনি মুখিদে, তাহলে কি হয়ে যায়? হালাল হয়ে যায়। তার দিকে দেখা দেওয়া হালাল, স্পর্শ করা হালাল। এমনকি এমন জায়গা হালাল হয়ে যায়, মা বাবাও যে অঙ্গ দেখতে পারে না, স্বামী স্ত্রী উভয় তার এমন অঙ্গ দেখতে পারে। তো মুখের কথায় হালাল হয়ে যায়। আবার যখন তিনটা কথা বলে, এক দুই তিনটা কথা বলে তো আবার কি হয়ে যায়? হারাম। ঘর সংসার করছে 10 বছর, সন্তান আছে, আমি দাউলেপ্তায় বসি, কাজ হইল তালাকের ফতুয়া, প্রায় তো ফতুয়া তালাকের দিয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাবলিকের যেমন যায়, এই মহল্লা তাবলিগওয়ালা তো বেশি, তাবলিগওয়ালা গো অনেকের তালাকের ফতুয়া যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তিন কথায় বাবারে, তালাক দেওয়া ভালো নয়। যদি তালাক দিতে হয় এক তালাকের বেশি নয়, তালাক দেওয়া ভালো নয়। যদি তালাক দিতে হয় এক তালাকের বেশি নয়। ও যুবকরা, ও ভাইয়েরা, যারা বিবাহ শাদী করেছেন, মাসলা বুঝেন।
রাগ হবে, স্ত্রীর সাথে রাগ করবেন, কথা বলবেন না, বেশি বেশি থাপ্পড় থুপুর দিয়েন, চায় না হাড্ডি মাড্ডি ভাঙেন না হয় দূরে থাকেন। কিন্তু এই 2 কথা 3 কথা বলতে গেলে তো সমস্যা হয়ে যায়। কি কথা বলতেছেন না? তা আমি আপনাদের সামনে কি বলতেছিলাম, তালাক মুখের কথার দ্বারা হালাল, মুখের কথা কি যায় হারাম হয়। কিছু কিছু এনজিও বোঝেন না, এরা তালাকের ফতুয়া দেয়। কিছু কিছু এনজিও বাংলাদেশে আছে, এরা তালাকের কি দেয়, ফতুয়া দেয়। এরা পোস্টার হ্যান্ডবিলের মধ্যে লেখা দেয় মুখের কথায় তালাক হয় না। কি কথা বোঝেন না? মুখের কথা কি হয় না, তালাক হয় না। আমরা স্পষ্ট বলে যাই মুখের কথায় তালাক হয়। কি হয় কি হয় না? মুখের কথা তালাক হয় কি হয় না? মুখের কথায় তালাক হয়। তালাকের জন্য রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। একবারে উকিলের মাধ্যমে, কাবিননামার মাধ্যমে তালাক দিলে তালাক, কাজীর মাধ্যমে তালাক দিলে তালাক হয়, লিখিত দিলে তালাক হয়, লিখিত দিলেও তালাক হয়, মুখে বললেও কি হয়, তালাক হয়। মুখে বললে তালাক হয়। কিছুদিন আপনারা জানেন, কিছুদিন আমি সরকারের মেহমান ছিলাম, বেশ কয়েকদিন না, বেশ কয়েক মাস, প্রায় বছরখানের কাছাকাছি মেহমান ছিলাম। তখন তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করত রিমান্ডে নিয়ে। এর মধ্যে একটা প্রশ্ন আমাদেরকে বলছে, কি প্রশ্ন, কাবিন ছাড়া কি তালাক হয়? কাবিন ছাড়া তাহলে আমাকে প্রশ্ন করে, রিমান্ডের প্রশ্ন। এর মধ্যে কাবিন ছাড়া কি তালাক হয়, বিবাহ হয়? মামুন সাহেব গেছে বলিয়া কি নাই, কাবিন টাবিন কিছু নাই, লম্বা ছিল ঘটনা, আমি এটাই বলবো। তা আমি বললাম 100 বার হয়, 100 বার হয়, 100 বার হয়, 100 বার না 1000 বার হয়, 1000 বার না লাখ বার হয়। কাবিন ছাড়া বিবাহ হয় কি হয় না? হয়। আমি বলেছি কাবিনের সিস্টেম, লেখালেখির যে সিস্টেম, কাবিননামা, এই লেখালেখির সিস্টেম যখন আসছে, এই 50 বছর 100 বছর এগুলো আসছে, আগে তো এই কাবিনের কোনো সিস্টেম ছিল না। গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, ইউনিয়নকে ইউনিয়ন, কি বিয়ে শাদী হইতো কোনো কি নাই, লেখালেখি নাই। তো এদের কি বিয়ে শাদী হয় নাই? হাজার হাজার বছর কাবিননামা ছাড়া, লেখালেখি ছাড়া বিয়ে হয়েছে, বিয়ে কি হয়েছে, হয় কি হয় না? হয়েছে। তালাক দিয়েছে, তালাক হয়েছে কি হয় না? হয়েছে। অতঃপর আমি বললাম, আমার 5 মেয়ে 1 ছেলে, আমার বিয়েরও তালাক কাবিননামা নাই। তা আমি ওদেরকে বললাম, আমার 5 মেয়ে 1 ছেলে আছে, আমার বিয়েরও কি দেয় কাবিননামায়, তো আমার বিয়েটা কি হয় না? এ ছেলে মেয়ে কি আমার না? আর কি জব দিব, মাসলা জিজ্ঞেস করতে আসে। এক এনজিও কর্মকর্তার সাথে আমার সাথে কথাবার্তা হয়েছে। কি ব্যাপার, আপনি এনজিওরে আসছেন, এনজিও সম্পর্কে আজকে বিষয়বস্তু না বলবো না। আমরা আলেম ওলামা শুধু কোরআন হাদিস পড়ি না, ও মুফতিগুলো লেগে বহুত কিছু আছে, আহওয়ালুন নাস, কে কি করে, এটি সব আমাদের পড়তে হয়, জানতে হয়। তো এনজিওলাদের সাথে কথা বললাম, আপনারা দেশের সেবা করতে আসছেন, জনগণের দেশের উন্নয়নের কাজ করবেন, ফতুয়ার লাইসেন্স কই পাইলেন আপনারা? ফতুয়ার লাইসেন্স পাইলেন কোন জায়গায়? মুখের কথা তালাক হয় না, এই ফতুয়া পাইলেন কোন জায়গায়? এটা তো বাঙ্গালা, এটা তো মদিনার থেকেও লাইসেন্স দিছে না, আরব থেকে লাইসেন্স, এটা মনে হয় আমেরিকা অথবা ইউরোপ থেকে লাইসেন্সটা পাইছেন আপনি। কি কথা বোঝেন না? হেরাজ যেখানে লাইসেন্স পাইছে আমেরিকা, ইউরোপ। কি লাইসেন্স পাইলেন কোথায়? মুখের কথা তালাক হয় না। কোরআনে কয়, হাদিসে বলে, সারা পৃথিবীর মুসলমানে মুখের কথায় বিয়া হয়, মুখের কথা কি হয়, তালাক হয়। কাবিননামা হইলেও বিয়া হয়, কাবিননামা না হইলেও কি হয়, বিবাহ হয়। মুখের কথা তালাক হয় না পাইলেন কোন জায়গায়? আসল কথাটা কি বুঝেননি? আসল কথা হইল, মুখের কথা তালাক হয় না, এই ফতোয়া যদি চালু করা যায়, তাহলে দেশের পাবলিক সকালে 100 বার তালাক দিব, বিকেলে আবার ঘরে নিব, আবার সকালে তালাক দিব, বিকেলে ঘরে নিব, এইভাবে তালাক দিবা। আর বিয়ে তো যায় না, তালাক তো হয় না, ঠিক না? তালাক তো হয় না। এখন কি গো, আসলে তো তালাক হয়ে গেছে। এখন এই ঘর সংসার কজন করবে, ছেলে মেয়েগুলো কি হবে?
হারাম, হারাম সন্তান হবে। তৃতীয় বিশ্ব, চতুর্থ বিশ্ব, এরা হারামজাদা ভরপুর হয়ে দেশটা। এরা দেখছে আমাদেরকে হারামজাদা বলতেছে, মুসলমানের ঘরে হারামজাদা সৃষ্টি করতে হবে। এই হারামজাদা সৃষ্টি করার জন্য এই ফতোয়া দিছে। মুখের কথা কি হয় না? তালাক হয় না। ছোট্ট একটা কিচ্ছা বলা লাগে। সে কিচ্ছাটা হইল, এক শিয়াল আর শিয়ালনি, আগেকার যুগে রাজার শুটকি, মানুষের শুটকি আছে না, রাজার শুটকির গোলা ছিল, শুটকির গোলা বুঝেননি? গোলার মধ্যে ধান রাখতো, গোলার মধ্যে শুটকি রাখতো। তো রাজ দরবারের শুটকির গোলার ভিতরে দুইটা শিয়াল পড়ছে। শিয়াল তো ইচ্ছা মতো পেট ভরে কি শুটকি খাইতে আছে। এখন আজানের সময় হয়েছে, আজানের কি হয়েছে সময়, বাইরের শিয়ালরা আজান দেওয়া শুরু করছে। রাজ দরবারে রাজার বাড়ির ভিতরে শুটকির গোলার ভিতরে শিয়ালনি শুটকি খাইছে। শিয়ালনি কয় আজান উক্ত হয়ে গেছে, আমি তো আজান দিতে। শিয়ালে কয় খবরদার, এখন যদি আজান দেস তো রাজ দরবারে প্রহরীরা ঘুমাইছিল, আমাদেরকে বেরি বাঁধা ধরবো, ধরা খাবো আমরা। কয় ধরা মারা পরে চেষ্টাইব, ধর্ম মানতেইব, আগে আমি আজান দিতেই বাবার। এখন ওই যে শিয়াল একটা ডাক দিয়ে চতুর্দিকে ডাকা শুরু করে না, ছোটকালে আমরা বলতাম কি ডাক দিয়ে, কি করে ডাক দেয় এগুলো বলতাম, মনে ওয়াজের মধ্যে বললাম না আর কি। এখন ডাকাডাকি শুরু করছে, শিয়ালনি ডাক দিছে। এখন রাজ দরবারে প্রহরীরা কয় হায় হ্যাঁ আমাদের চাকরি যাইব, আমরা যে ঘুমারিয়েছি। এখন তো শিয়াল তো কি শুটকির গোলা পরে শিয়াল গাইছে, চতুর্দিকে কি করছে, ঘেরাও করছে। আরে শিয়ালনির বুদ্ধি শিলের থেকে একটু কি আছে বেশি, শিয়ালনি লাভ দিয়ে একদিকে চলে গেছে, শিয়াল ধরা খেয়ে গেছে, লেজ ধরে লাইছে। লেজ টানে, শিয়ালে টানতে লেজ রয়ে গেছে প্রহরীর হাতে, লেজ কি ছিঁড়া, শিয়াল চলে গেছে। কি অন লেজ নাই, লেজ কাটা শিয়াল। এখন হে হলো বড় নেতা, এই জঙ্গলের বড় নেতা হলো এই শিয়ালের কি নাই, লেজ নাই, লেজ কাটা ধরা খাইয়া লেজ কাটা গেছে। এখন শিয়াল চিন্তা করলো, কালকে সকালে যদি আমি সবার সামনে লেজ কাটা শিয়াল হই তো আমার সবাই খারাপ বলবে। এখন আমার একটা ফন্দি করতে হবে। একবারে জনসভা ডাক দিছে, একটা জনসভা, তোরা কে কোথায় আসো, আসো এখানে আজকে জনসভা হবে, আসো। জনসভায় শিয়াল তো বসে রয়েছে, বসে জনসভা করছে। দেখো আমাদের কান আছে, কানে একটা উপকার আছে, চোখ আছে, চোখের উপকার আছে, আমাদের এই হাতের উপকার আছে, নখের উপকার আছে। আমি বহুত চিন্তা করে দেখলাম আমাদের লেজটা আছে না, লেজটার কোনো উপকার নেই। উপরন্ত লেজটার কারণে আমরা ধরা খাই। কি ধরা খাও? কুকুর যখন দৌড়ায় আর ধরতে না, লেজটা দৌড়ায়। ও লেজের কারণে আমরা কি ধরা খেয়ে যাই। তো এখন আমার চিন্তা হলো, চল আমরা সবাই লেজ দিয়ে কেটে ফেলি। কি করি? লেজ কেটে দিই। অন্য শিয়ালরা কয় কথা তো ঠিকই আছে, তা আপনি লেজটা আগে কাটেন। শিয়ালে কয় দেখছো, আমি তো লিমা তাকল না মালা তাফালুন। ওই কাজ কেন করবো, তুমি নিজে করো না? আমি নিজে আমল করে আইসি তো ওদের কাছে, আমি লেজ কাটতে আইসি, এই কইয়া লেজ দেখাইছি, লেজ কাটা। আসল লেজ কাটতে আছে না, ধরা খাইয়ে আইছে। এখন সবাই লেজ কাটটা সব সমান করে ভরে কয়, যা না আমার আর কেউ গালিগালাজ করতে পারবে না, আমার লেজও কাটা, তোকে লেজও কি কাটা। দেখছেন তামসা? ওই শিয়াল আফ্রিকার বই রয়েছে, তারা বিয়া দেবার আগে মা হয়ে যায়। কি কথা বলছেন না? বিয়ে হইবার আগে কি হয়ে যায়? মা হয়ে যায়। কি কথা বলছেন না? বিয়ে হওয়ার আগে কি হয়ে যায়? মা হয়ে যায়। তো এখন মা যে হয়ে যায়, বাচ্চা যাইবে কোথায়? তো বাচ্চাগুলো কি হয়? হারামজাদা হয়ে যায়। এখন বাপ থাকলে না বাপের পরিচয় দিত, এই জন্য এরা মায়ের পরিচয় দেয়। কি দেয়? মায়ের পরিচয় দেয়। কি কথা বলছেন না? কারণ বাপ তো নাই। তৃতীয় বিশ্ব কিসের পরিচয়? মায়ের পরিচয়। আমাদের বাংলাদেশে ছিল বাবার পরিচয়, কিন্তু এখন বাবার লগে মার পরিচয় দেওয়া শুরু করছে। কি কথা বুঝেন না? কারণ কি বুঝেননি? কদিন পরে বাবাটা ফেলাই দিয়ে মাটা থাকবে। কারণ হারাম করতে হবে, হারাম দেখাইতে হবে না। তো আসলে তারা করছে হারাম দাদা,
এরা হয়ে গেছে মুসলমানের ভিতর হারামজাদা পয়দা করার জন্য এই ফতোয়া আনছে। মুখের কথা কি হয় না? তালাক হয় না। তালাক হয় কি হয় না? হয়। আমি আপনাদের সামনে বলতেছিলাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মিজানুর রহমান সাহেব চাপ চলে আসছেন। আমি আর সামনে পারবো না, ব্যস্ততাও আছে। তা আমি এতটুকুই বলে যাচ্ছি আজকে, আবার যদি সময় হয় কোনো সময় আবার বলবো। এতটুকুই বলে যাচ্ছি যে মুখের কথা তালাক হয় কি তালাক হয় না? তালাক হয়। আপনাদের সামনে আমি এতটুকুই বলছিলাম, পর্দা নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, পর্দা করাও কি ফরজ। পর্দা যেমন নারীর জন্য পর্দা আছে, পুরুষের জন্য কি আছে? পর্দা আছে। আছে কি নাই? আছে, পর্দা আছে, সবার জন্য পর্দা আছে। বরং আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। তা আমরা বলি দায়ুস কারা? যে মহিলা পর্দা করে না সেটা দায়ুস। এটা ভুল ব্যাখ্যা। হুজুর আছে তসদিক করবেন না। আসল দায়ুসকে জানেন? মহিলাকে দায়ুস বলে না। দায়ুস হইল ওই পুরুষ, ওই স্বামী যে স্ত্রীকে পর্দা করেন না, ওই বাবা যে মেয়েকে পর্দা করেন না, ওই ভাই যে বোনকে পর্দা করেন না, তাহলে দায়ুস। আর দায়ুস করো জান্নাত। মহিলারা পর্দা করবে, পর্দার ব্যবস্থা করবে কে? পুরুষ। বাবা করতে হবে, বাবার অর্থে ভাই করবে, অথবা স্বামী করবে। পর্দা যদি লঙ্ঘন হয়, সতীত্ব রক্ষা করা কঠিন হয়। পর্দা লঙ্ঘন যদি হয়, সতীত্ব রক্ষা করা কঠিন হয়। সতীত্ব রক্ষা কঠিন। দিল কি নিহি তকসির মকন্দা মগর আখি হে জালেম। এই চোখ আগে লাগে, পরে দিল গ্রেফতার হয়। दिल की नहीं तकसीर मकंदा मगर आखी है जालिम, ये जाके न लगती वो गिरफ्तार न होता। চোখ না গেলে দিল গ্রেফতার হইতো না। এজন্য শরীয়তে পর্দাকে ফরজ করা হয়েছে। রাসূল করিম কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছে, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আমি আর সামনে বাড়তে চাই না। পর্দা পুরুষেরও আছে, পর্দা কার আছে? নারীরও আছে। পুরুষরা মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দিতে হবে, তাহলে সত্য রক্ষা করা কি হবে? সহজ হবে। আর আল্লাহর হাবিব ফরমান যে নাকি দুইটা জিম্মাদার হবে, মুখের জিম্মাদার আর কি লজ্জাস্থানের জিম্মাদার হবে, আমি রাসূলুল্লাহ তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহ।